নামটা কি করে হলো সেই সম্বন্ধে একটু বলি। কবিরাজ গোস্বামী এই তিন ঠাকুর গড়িয়া করিয়াছে আত্মসাৎ, এই তিনের চরণ বন্ধু তিন মোরনাথ। তিন অফিসার, রেজিস্ট্রেশন অফিসার, আপনার কার্য লাগা, আপনি কোথায় ফ্যাক্টরিতে যেখানে কাজ করবেন তাহলে কাজে লাগাবেন একজন রেজিস্ট্রেশন করবেন, আর কাজে লাগাবেন তারপর পেমেন্ট দেবে। এই তিন অফিসার, মদন মোহন সম্বন্ধ রেজিস্ট্রেশন, আর পরে কার্যক্রমের আর সম্বন্ধ আছে রূপ গোস্বামী ভক্তিরা সামনেতে সিন্ধু আদি অবিধি তত্ত্ব। করবেন কি, আপনি কি করে প্রাপ্ত করবেন, তার জন্য গোবিন্দ দেব। আর মধু পণ্ডিতের গোপীনাথ হলেন প্রেম ধন। প্রেম ধন দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, এগুলো বেতন। কি সমস্ত সাধন ভজনের ফলটা কি, ভগবানের চরণে প্রেম হয়ে যায়। ভগবানের চরণে প্রেম হয়ে গেলে আর টাকা পয়সার দরকার পড়বে? সব তো আমাদের হয়ে যাবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে গেল। এই জন্য মদন মোহন তা আমাদের সনাতন গোস্বামী সম্বন্ধ বিগ্রহ প্রভু বললেন, আপনাদের খুব সুন্দর করে বুঝালেন অনেক কিছু সংসার সম্বন্ধে, ভক্তি বিনোদের ভজন আদি দিয়ে। সনাতন গোস্বামী বলেছেন ভজনের, মহাপ্রভু বলেছেন সনাতনকে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম লইলে পায় প্রেমধন। এইভাবে শুনতে পেয়েছি বৃন্দাবনে একবার কি হয়েছে, মদন কার নাম, কার নাম আপনি বলবেন না, কামদেবের নাম হলো মদন। এবার না কামদেব কি করলেন, নারদ ঋষির কাছে গেলেন কামে মোহিত করতে। বলছে আমাকে কি, আমি তো বৈরাগী মানুষ, আমাকে কি মোহিত করবে, তুমি যাও বৃন্দাবনের মাঝে। মদন টের এখনো আছে ওরাহাঘাটের কাছে, পরিক্রমায় যাবে, রাইট যখন যমুনার দিকে ঘুরে যাবে তখন সেখানেই মদন টের। সেখানে অনেক যুবতীর মাঝে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। বলছেন আমাকে কি মোহিত করবে, তুমি যাও যমুনার তটে, সেই শ্যাম সুন্দর অনেক যুবতীর মাঝে নৃত্য করছে, তাহলে তুমি মোহিত করো। কামদেব এসে অনেক চেষ্টা করতে কিছু বান মারবো, বান মেরে কৃষ্ণকে মোহিত করবো, কোন মতেই পারছেন না। এমন মানে চেষ্টা করতে পড়ে গেলেন। মদনকে যে মোহন করেন, এই জন্য কামদেব থেকে মোহন করেন, এই জন্য তার নাম হলো মদন মোহন। আমরা যখন সাংসারিক ব্যক্তি, কেন নাকি প্রথম বলেছেন সাংসারিক ব্যক্তি যখন আমরা ভজন সাধনে আমরা এসে থাকি, ভজনে শুরু করি, আমাদের ভিতরে সব কামনা বাসনা সবকিছু থাকে, কামনা বাসনা থাকে, তাকে মোহন করার জন্য এই মদন মোহন। যেমনি কামদেবকে মোহিত করে দিলেন। ভগবান লম্পট পুরুষ নয়, ভগবান স্ত্রী আসক্ত পুরুষ নয়, ভগবান আমাদের মতো কামী নয়। তার মদন মোহন কামদেব চেষ্টা করে কিছুই করতে পারেননি। কাম প্রেম দুভাকার বিভিন্ন লক্ষণ, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। বিষয়ে থাকিতে কৃষ্ণে প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। তো কাম থাকতে প্রেম হবে না, প্রেম থাকলে কাম হবে না। এইভাবে মদন মোহন হলেন তার নাম। সেই থেকে যখন মোহিত হয়ে গেলেন কামদেব, তখন থেকে তার নাম হলো মদন মোহন। ঠিক আছে, আমরা এখন গৌর কথায় আমরা এখন তাহলে বীজ না